ম্যাচটা এবারের ওয়ার্ল্ড কাপে মানে মানুষজন দেখতেই চাইবে, বা আমরা যদি ওইভাবে বলি বক্স অফিস কাঁপাবে? আপনি ফার্স্ট রাউন্ডের দিকে তাকালে শুধুমাত্র আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচটা অনেক বেশি হাই ভোল্টেজ। আরেকটা হচ্ছে আমি বলতে যেটা চাচ্ছিলাম ফ্রান্স এবং নরওয়ে, সো দুই টপ স্কোরারের মুখোমুখি হওয়াটা, এমবাপ্পে এবং হ্যালান্ড, আমরা রিপোর্টেও দেখছিলাম এই মুহূর্তে দুজনে, একজন ইপিএল এর টপ স্কোরার, একজন লা লিগার টপ স্কোরার। কিন্তু আমি দেখছিলাম ইকুয়েশন, যেটা এখন আমরাও আসলে মেলাবো, আচ্ছা আর্জেন্টিনা কোথায় কার সঙ্গে দেখা হতে পারে, ব্রাজিলের কার সঙ্গে দেখা হতে পারে, এবং সেটাতে দেখছিলাম যে বেশ ইন্টারেস্টিং কিছু ইকুয়েশন আছে। আর্জেন্টিনার সঙ্গে পর্তুগালে দেখা হয়ে যেতে পারে কোয়ার্টার ফাইনালে গিয়ে, যদি তারা রাউন্ড অফ 16 এবং 32 পার হয়ে আসে। একইভাবে পজিশনে থাকতে হবে খুব সম্ভবত, রাইট, এবং একইভাবে রাউন্ড অফ 16 থেকে আসলে আমরা সব বিগ ম্যাচগুলো দেখা শুরু করব। এবং নর্মালি যেটা হতো গত বিশ্বকাপ পর্যন্ত, আপনি দেখবেন গ্রুপ স্টেজে আমরা অনেকগুলো টপ র্যাঙ্ক দলের মধ্যে মুখোমুখি হতে দেখি। এই বিশ্বকাপে আমরা যেটা বললাম, গ্রুপ স্টেজে মাত্র 2টো ম্যাচ পাচ্ছি, টপ 10-এর মাত্র একটা ম্যাচ আছে, যেটা হচ্ছে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার। কিন্তু রাউন্ড অফ 32 দেখবেন যে অনেক আরামে, অনেকটা এক পেশে ম্যাচ, আমরা দলের আপনি নাম দেখলে বুঝে যাবেন আচ্ছা ওরা ফেভারিট। অঘটন তো ঘটবেই এর বাইরে চিন্তা করলে, কিন্তু রাউন্ড অফ 16 থেকে অ্যাকচুয়ালি ম্যাচগুলো ইজ গোইং টু বি ভেরি ভেরি টাইট।